কিছু কিছু ভাইয়ারা কমেন্টে বলতেছে যে আমার বাসার কাজ কতদূর কি। তো অবশ্যই আপনাদের আজকে আমি বাসা দেখাবো আর কি, আমি ওখানে যাচ্ছি। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। হ্যাঁ, তো আমি ওখানে আজকে আমাদের লোক লাগছে, আমি মানে মানুষের জন্য ভাত নিয়ে আজকে যাব। তো সবাই এর সাথেই থাকবেন, আর অবশ্যই আমার বাড়ির ভিডিওটা আপনাদের দিব। এখনো কমপ্লিট হয় নাই, খালি 7টা হয়েছে আর কি। তো আজকে আমি আলু ভাজি করছি। আমার ছেলেটা অনেক বায়না ধরছে যে আজকে সে আলু ভাজি খাবে। আর এখন আলু মানে পুরাতন হয়ে গেছে, আর আমার আলু সবগুলো ট্যাগ উঠে গেছে। হ্যাঁ, তো এক ভাবিকে দিয়ে আমি ট্যাগগুলো ভেঙে নিছি। আর এই তো দেখেন লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। মানে আমার ছেলের আলু ভাজি অনেক প্রিয়। হ্যাঁ, কাল রাতে আমাকে বলছে আম্মু তুমি আমার জন্য আলু ভাজি করবে। তো এই কারণে আমি আলু ভাজিগুলো করে নিছি। দেখেন অনেক সুন্দর খেতে আলু ভাজিগুলো হয়েছে। আর আজকে আমি এখন মানে যেখানে আমি বাসা করতেছি, তো আমি সেখানে যাব আর কি। তো ভাত সাজিয়ে নিব, ওখানে আমাদের কাজের লোক লাগছে। তো ভাবতেছি একটু ভাত মানে সাজিয়ে নিয়ে যাব আর কি। তো আমার বাসাটা এখনো কমপ্লিট করতে পারি নাই, ছাদটা হয়েছে। অনেক ভাইয়ারা জিজ্ঞাসা করছে যে আমার ছাদটা হয়েছে না, মানে বাড়ির কাজ কি অবস্থা, মানে কত দূর আর কি। তো এ কারণে বলতেছি আজকে যে এখনো ছাদটা দেওয়া হয়েছে, কিন্তু এখনো আমার আরো অনেক কাজ পড়ে আছে, এই কাজগুলো হয় নাই আর কি। তো আজকে ওখানে যাব, যদি পারি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। সবাই আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখবেন। তো এখন আমি ভাত সাজিয়ে নিচ্ছি আর কি। আর গরুর মাংস দিয়ে ঝোল করছি আর কি। এই তো গরুর মাংস দিয়ে আলু ঝোল করে নিছি। আর এখন আলু মিষ্টি লাগতেছে। হ্যাঁ, আলু অনেকটাই মিষ্টি লাগতেছে। তো অনেক পরিমাণ মরিচ দিতে হচ্ছে, দিলে তরকারি ভালো লাগতেছে আর কি। মানে আলু ওই যে বললাম পুরাতন হয়ে গেছে, এই কারণে। তো আমি ওখানে যাব, ভাতটা সাজিয়ে নিচ্ছি আর কি। তো অবশ্যই সবাই সাথেই থাকবেন। হ্যাঁ, আমার পুরো ভিডিওটা দেখবেন সবাই।